Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is me, হাবিবা। আমরা অফিস থেকে বের হয়ে মৌচাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তায় বের হয়ে দেখি ভীষণ রোদে পুড়ে যাচ্ছিলাম, অনেক বেশি রোদ। আর আমাদের এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় 5 দিন আগের। রাস্তায় দেখি অনেক সুন্দর সুন্দর জুতা বিক্রি করতেছিল। এগুলো বাসায় পরা যাবে এবং বাইরেও পরা যাবে, খুব সুন্দর ছিল। তো জুতাগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। আবার আমরা সেই সাইড হয়ে হাঁটা শুরু করি মৌচাকের উদ্দেশ্যে। আমাদের অফিসটা যেহেতু মগবাজার চৌরাস্তা, সেহেতু আমাদের অফিস থেকে হেঁটেই মৌচাক যাওয়া যায়। দেন আমরা হাঁটা শুরু করি। আমার কলিগরা বলতেছিল আর কত দূর, কারণ ওরা মগবাজার থেকে কখনো মৌচাক যায় না হেঁটে, যার জন্য বারবার বলতেছিল আর কত দূর দোস্ত। আমি তাদেরকে বলতেছিলাম এই তো চলে আসছি। দেন হাঁটতে হাঁটতে অনেক কথাই বলি। ফাইনালি আমরা একদম চলে আসছি মৌচাকের কাছাকাছি। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। দেন ফাইনালি আমরা ঢুকে পড়ি একদম বাজারের ভিতরে, মার্কেটের ভিতরে। ও তানহা যেহেতু টপস খুঁজতেছিল, আমারও টপসের দরকার ছিল, তাই আমরা একটা টপসের দোকানে ঢুকে পড়ি। টপসগুলো অনেক সুন্দর ছিল, আর এখানে ভীষণ ভিড় ছিল। ভিড় থাকার কারণে ঢুকতে পারতেছিলাম না আর ভিডিও করতে পারতেছিলাম না। এখানে টু পিসগুলো অনেক সুন্দর ছিল। টু পিসগুলোর প্রাইস ছিল 650 টাকা করে। আর এখানে ছিল অন পিসগুলো আমার অনেক ভালো লাগছিল। টপস যেগুলো, এগুলো অনেক বেশি ভালো লাগছিল। আমি 2টা পছন্দ করে নিয়েছিলাম টপসগুলো, 400 টাকা করে। অনেক ভালো লেগেছিল, মানে প্রাইসটা যেমন ছিল, কাপড়গুলো অনেক সফট, অনেক নরম ছিল। দেন আমরা এখানে নেওয়া শেষ করার পর আমরা চলে যাই মার্কেটের আরেকটু ভিতরে স্যান্ডেলের দোকানে অ্যান্ড কিছু কসমেটিক্সের নেওয়ার জন্য। দেখতে দেখতে দেখি একটা অনেক সুন্দর স্যান্ডেলের দোকান, জুতার দোকান। তো জুতার দোকানে গিয়ে একটা জুতার দোকানে ঢুকে অনেক সুন্দর সুন্দর জুতা দেখতেছিলাম। জুতাগুলো অনেক বেশি ভালো লাগছিল, পছন্দ হয়েছিল আমাদের। সমর আর আমার 2 জোড়া এখান থেকে জুতা নিয়েছিলাম আমরা। জুতাগুলো 300 টাকা করে নিয়েছিল, অনেক ভালোই পেয়েছিলাম। আমরা কসমেটিক্স নেওয়ার জন্য চলে আসি। কসমেটিক্সগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আর অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি একটা ব্রেসলেট নিই, আর এই কানের দুলটা আমার অনেক পছন্দ হয়েছিল। সিলভার কালারের একটা কানের দুল আমি নিয়েছিলাম, যেটা আমি শাড়ির সাথে পরলে অনেক মানাবে, আমার ফ্রেন্ডরা বলতেছিল। তো শেষ করি, নেওয়ার সব কিছু শেষ হলেই খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসে পড়ি। অনেক ক্ষুধা লেগে গেছিলো, তার জন্য আমরা ভাবলাম যে কী খাওয়া যায়। আচ্ছা, পিৎজা খাওয়া যায়, এই জন্য আমরা পিৎজা অর্ডার করি। এই তো পিৎজা না আসা অবধি আমরা একটু রং ঢং করতেছিলাম, দেন দেখতেছিলাম কি কি এখানে আছে। পিৎজাটা অর্ডার করার পরেই, তার কিছুক্ষণ পরেই পিৎজাটা আমাদেরকে দিয়ে গেল। তো পিৎজাটা দেখে অনেক অনেক খেতে মন চাচ্ছিল, লোভ সামলাতে পারতেছিলাম না। তো একটু ভিডিও করে নিলাম। ভিডিও করা শেষ করেই আমরা খাওয়া শুরু করেছিলাম। তো খেতে খেতেই পাশে দেখি এক মহিলা অনেক ঝগড়া করতেছিল, কারণ ছিনতাইকারী ওনার ফোন নিয়ে গেছে গা। দেন ওনার ঝগড়া দেখে আমরা চলে আসি ঝালমুড়ি এলাম আমার কাছে ঝালমুড়ি নেওয়ার জন্য। ঝালমুড়ি নিয়েই এখানে আমাদের ব্লগটি শেষ করি। ওকে এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।